দেখো এই যে বিটটা পেস্ট হয়ে গেছে, আর কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে এটাকে বিট পেস্টটা দিয়ে দেব। কী করে দেবে দিলাম এটাকে, এবারে নাড়ানাড়ি করে নেব। এখানে এবারে একটু আমি মিছরি দিয়ে দিয়েছি, এই দেখো মিছরির ডালা, এই মিছরিগুলো দিয়ে এবারে এটাকে একটু জাল দিয়ে দেবো। প্রথমে ঘি দিয়ে মিষ্টিটাকে দিলাম, এবারে একটু নুন দিয়ে, এবারে দেখো একটু নুন দিয়ে দিলাম। আর এটা জাল আর মিলিয়ে আমি দই পাবো। দেখো এর মধ্যে মিষ্টি দিয়ে আমি জাল দিচ্ছি, এই যে মিষ্টি দেখাতে ভুলে গেছি, এই যে মিষ্টিগুলো দিয়ে জাল দিচ্ছি। মিষ্টিটা দিলে তাড়াতাড়ি এটা কড়াইতে লাগে, দুধ জাল দিতে গেলে বড্ড কড়াইতে লেগে যায়। মিষ্টিটা দেখো এটা টক দই নিয়েছি, টক দইয়ের সাথে বিটটাকে জাল দিয়ে রেখেছিলাম সেটাকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে নতুন যে দুধটা জাল দিয়েছি সেটাকে এর মধ্যে দেব। লাল রঙের দই পাতবো। তোমরা কি লাল দই খেয়েছো কোনো দিন? আমি তো খাইনি, আমি প্রথম ট্রাই করছি, দেখি কেমন হয়, তারপরে তোমাদের বলবো লাস্টেরটা কি হলো। এটাকে এর মধ্যে এবারে দুধটাকে উষ্ণ গরম করেছি, এটাকে এবারে এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম অবস্থায়। এটাকে ভালো করে একটু ঘেঁটে দিলাম। এটাকে এক রাত্রি রেখে দেব, কারণ মিষ্টি দই পাততে গেলে এক রাত্রি না হলে ভালো করে হয় না। কালার হয়ে গেছে, লাল হয়নি, জিনিসটা ক্যাডবেরি কালার, সাদা আর মেরুন মিশলে ক্যাডবেরি কালার হয়ে যায়। পাত্রটাকে গরম করে নিয়েছি, তার মধ্যে একটা কাপড় দিয়েছি, দিয়ে এটাকে বসিয়ে এর ভেতরে বসিয়ে দেব। তাহলে সুন্দর গরমের মধ্যে তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাবে। উপরে একটা ঢাকা দেব, চালু করো। এই ঢাকাটা এর উপরে দিয়ে দিলাম। এবারে উপর দিয়ে আমি একটা, দেখো আমার দই বসে গেছে, এটাকে এবারে একটু ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এই যে দইটা বসে গেছে দেখো, এটাকে এবারে ফ্রিজে ঢুকিয়ে রাখবো একটু ঠান্ডা করে। দেখো আমাদের লাল দই কেমন উঠছে, দেখো খেতে কেমন, এবারে দিদিভাই টেস্ট করে তোমাদের জানাচ্ছে খেতে কেমন হয়েছে। অনেকে তো জানিয়ে দিয়েছে, তাও তুমি একটু জানাও। দারুণ দারুণ হয়েছে বলছে, তোমরাও করে খেয়ে নাও। দুর্ধর্ষ হয়েছে বিটের দই, তোমরাও করে খেয়ে নাও। বিটটাও খাওয়াবে, দইও খাওয়াবে, সবই খাওয়া হবে। আর বাচ্চারা তো একদমই বিট ফিট খেতে চায় না এখনকার ছেলেমেয়েরা। বাচ্চাদের খাওয়া খুবই ভালো। বাচ্চারা যদি এটাকে খাওয়াতে পারো খুবই ভালো। ওরা যদি এমনি কিছু না খেতে পারে এরম দই করে খাইয়ে দাও। তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমরা কেমন দেখলে আমার বিটের দইটা। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু আমাকে সাবস্ক্রাইব করো, একটু এগিয়ে যেতে সাহায্য করো, যাতে আমি নতুন নতুন কিছু তোমাদের দেখাতে পারি একটু আগ্রহ সহকারে। এখন রাখি, টাটা, আবার অন্য কিছু নিয়ে আসবো।